এতক্ষণ ধরে কি করছিলে তুমি? না আসলে ভেতরে। শোনো না, রেগে যেও না। কাজ হয়ে গেছে তোমার? তাড়াতাড়ি চলে এলে যে। আমি গিয়ে চা নিয়ে আসি। আমি কোনো কাজ না করেই অফিসে থাকি, তাই তো? আর তুমি খুব কাজ করো, এটাই দেখাতে চাইছো আমাকে? হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে এসেছি বলে খুব রাগ হচ্ছে, তাই না? আরে তুমি এসে এরকম কথা কেন বলছো? ও, আমার কথা বলা তোমার পছন্দ নয়, আমার কথা শুনে গা জ্বলছে, তাই তো? আরে আমি এরকমটা কখন বললাম? আচ্ছা সরি, ভুল হয়ে গেছে জিজ্ঞেস করা। বলো কি খাবে? ও, আমার কি পছন্দ তোমার মনে নেই, তাই তো? প্রত্যেক ব্যাপারেই তোমায় বারবার বলতে হবে, আর তারপরেই তুমি বুঝতে পারবে, তাই তো? আরে বাবা, আমি এরকমটা বলতে চাইনি। আমি বলতে চাইছি। আরে কিচ্ছু করতে হবে না তোমাকে, টেনশন দিও না, যাও চা করে আনো। আচ্ছা ঠিক আছে, খাওয়ার জন্য সাথে কিছু আনবো? কেন রে বাবা, সবকিছু কি তুমিই খাবে নাকি? কিছুই তো দাও না আমাকে, তার উপর জিজ্ঞাসা করছো কিছু দেবো কিনা। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। এই নাও। ঠিক আছে ঠিক আছে, রাখো। এটা কি চা হয়েছে নাকি? হ্যাঁ, কেন? চায় কি চিনি কম হয়েছে? এত চায়ের পাতা কেউ দেয়? কি খারাপ খেতে, অসহ্য। আরে কিন্তু তুমি তো চা সবসময় স্ট্রংই খাও। আজ তোমায় স্ট্রং চা বানাতে বলেছি কি আমি? যা করবে জিজ্ঞেস করে করবে, অতিরিক্ত করো না। মাও না, চোখ ঘুরে দেখি ফোন করতে। হ্যালো, বলো মা। হ্যালো নিশা, কি করছিস তুই? কেমন আছিস? মায়ের সাথে কথা বলার মতো তোর একটুও সময় নেই এরকম নাকি? কিছু না মা, কাজ ছিল ঘরে। ঠিক আছে ঠিক আছে। অনেক দায়িত্ব নিতে শিখে গেছিস। দেখ নিশা, স্বামীকে একদম নিজের হাতের মুঠোই রাখবি। ও যা করবে যেন তোকে জিজ্ঞাসা করেই তবে করে, এইটুকু শুধু খেয়াল রাখিস তুই, ঠিক আছে? ঠিক আছে মা, ওগুলো আমি দেখে নেব। তুমি খেয়েছো? হ্যাঁ আমি খেয়ে নিয়েছি। তুই খুশির খবর কবে দিবি? এখানে লোকেদের মুখ বন্ধ করা যাচ্ছে না। মা, আমি কি এগুলো চাই না বলেছি? এগুলো ভগবানের হাতে থাকে, আমিও এর জন্যই ওয়েট করছি। শোন নিশা, যা লোকেরা বলছে সেটাই বলছি মা আমি। এখন একটু থামো মা, আমার মাথা যন্ত্রণা করছে, ক্লান্ত আমি, পরে কথা বলি। বড় এসছে, যখনই তুই আমার সাথে কথা বলিস তখনই তোর ব্যথা হয়। শাশুড়ির সাথে কথা বলতে গেলে তো বড় হেসে হেসে কথা বলিস তুই। সব মেয়েরা তার মায়েদের সাথে ভালোভাবে কথা বলে, আর তুই দেখ। মা তুমি এবার ফোনটা রাখো তো। আরে শোন না। আচ্ছা কি ব্যাপার, সব রেডি তো? খাবার রেডি তো? হ্যাঁ খাবার তৈরি, তুমি বসো না। যখন খাবার রেডি হয়ে গেছে তুমি কি নিজে একবার ডাকতে পারো না? সব কি আমাকেই জিজ্ঞেস করতে হবে? এরকমটা না, এক্ষুনি তৈরি করলাম, ডাইনিং টেবিলে এক্ষুনি রাখলাম, তোমার আসলে অপেক্ষা সবসময় মুখে মুখে করছিলাম। কথা বলা, অদ্ভুত। এসো। মাঝখানে রাখো। শোনো না, তুমি পছন্দ করো এই জন্য খিচুড়ি বানিয়েছি আমি। হুম 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 আচ্ছা, তুমি এই খিচুড়িটা কিসে বানিয়েছো? হ্যাঁ, নাকি নোংরা বাসনের মধ্যে এটাকে বানিয়েছো?
কেন, কি হয়েছে বলো? কিছু খারাপ হয়েছে? খারাপ হয়েছে? আমার মুখ খুলিও না তুমি আর। আমার মাথাটা আর খারাপ করো না তুমি। খারাপ, পুরোটাই খারাপ হয়েছে। তুমি কি সত্যিই কিছু রাখতে পারো না? তোমার মতো একটা বউয়ের সাথে ছি। শাশুড়ি মাকে একটা কল করি। 2 মিনিট দাঁড়ান। আমার বৌমা সেকেন্ড কলে এসছে, আমি একটু পরে কথা বলছি। হ্যালো। হ্যাঁ মা। নিশা, তুমি কি করছো মা? আহ, আমি ফোন করেছিলাম, তুমি তুললে না। আমি আসলে খাবার বানাচ্ছিলাম, আর খাওয়ার পর ড্রেস চেঞ্জ করে জাস্ট এই বসলাম। ঠিক আছে মা, ও কি করছে? ও খাবার খেয়ে শুয়ে পড়েছে। আমার সাথে কথা বলার মতো একটুও টাইম নেই ওর হাতে, এত ব্যস্ত ও আজকাল। ও ঠিকঠাক খেয়াল রাখে তো তোমার? হ্যাঁ, ও আমার খেয়াল রাখে। ঠিক আছে, একটু খিটখিটে মেজাজের ও, আস্তে আস্তে তোমার মতোই হয়ে যাবে, সেটা কিন্তু তোমার হাতে। এইরকম কোনো ব্যাপার না মা, এখানে আমরা দুজনে খুব খুশি, এখানে কিছুরই কমতি নেই। আপনি কিছু নিয়ে চিন্তা করবেন না, আমি সামলে নেব। ঠিক আছে নিশা, যত তাড়াতাড়ি সম্ভব আমার কোলে নাতি নাতনি দিয়ে দাও তোমরা। হ্যাঁ মা, আপনি নিজের খেয়াল রাখবেন। ইচ্ছা ছিল তো আপনাদের সাথেই থাকবো, কিন্তু কি আর করব, আমাকে এখানে আসতে হলো। আচ্ছা, কোনো অসুবিধা নেই, আপনি সময় মতো খেয়ে নেবেন, ওষুধও খাবেন, কিন্তু আমি পরের সপ্তাহে আসবো, ঠিক আছে? ঠিক আছে, সব জায়গায় তোমার যাওয়ার কোনো দরকার নেই। ওকে বলো ও যেন তোমার কাছে সাপোর্ট করে। হ্যাঁ হ্যাঁ, ও আমাকে খুব সাপোর্ট করে। সত্যিটা তো ভগবানই জানে, যদি তোমরা দুজনে খুশি থাকো ওটাই যথেষ্ট আমার জন্য। ঠিক আছে মা। নিজের খেয়াল রাখবেন, পরে আবার কল করব। ঠিক আছে মা। হুম। এই যদি একটু শুধরে যেত খুব ভালো হতো। হুম? এই, এসব কি? কেন দেরি করলে এতটা? আমি আসলে মায়ের সাথে কথা বলছিলাম, এই জন্য। ঠিক আছে, এসো বসো। জেনে বুঝে দেরিটা করলে তো? এইরকমটা না। কখন থেকে তুমি কখন আসবে এটা ভাবছি আমি। নিজের ইচ্ছেগুলোকে আটকে রাখা কত কঠিন তুমি তো জানোই। হুম? হুম, এই যে হাসিটা, এই হাসিটা আমার খুব ভালো লাগে, তুমি জানো তো।